আমাদের রাজ্যের প্রশাসনকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এবং দোয়া দেবো। যারা ডিজে বন্ধ করেছেন, যারা এই অস্ত্র নিয়ে নাচ গানা বন্ধ করেছেন, আমি ধন্যবাদ জানাবো। সিউড়ি থানার 80 জন আইসির জন্য আমার দোয়া, আমার তরফ থেকে আমি দোয়া দিচ্ছি তিনাকে, আল্লাহ তিনার মঙ্গল করুক, যে তিনি এই ডিজে বন্ধ করেছে। এরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে এত ক্ষতি করে বলে বোঝানো যাবে। ওই জন্য বলে যাচ্ছি, আমাদের বাউরিয়া থানাও মানা করেছে না, তাইলে এই দেখুন এই আইসিরা যারা মানা করেছে এদিকে অনেক অনেক ধন্যবাদ। তাদের বাউরিয়া থানার হোক, পশ্চিমবাংলার যতগুলো আইসি, আমার গলসি থানাও নিষেধ করেছেন। আমার থানার বড়বাবু যিনি আছেন, আমার সঙ্গে এখনো মুলাকাত হয়নি, সময় হয়নি, দেখা করব, তিনিও নিষেধ করেছেন। আমাদের আইসিইউ, বর্ধমানে আইসিইউ মানা করেছেন, কোন রকমের ডিজে বাজানো যাবে না। এরা এত নোংরামি করে, এই থানার আইসি যিনারা এসছেন, যিনারা ডিজে বন্ধ করেছেন, এই সমস্ত আইসির জন্য আমার তরফ থেকে দোয়া। এই ধরনের নোংরামি, আর আমি বলবো পশ্চিমবঙ্গের পুলিশকে, আমার সিউড়ি থানার আইসি, আপনার পাঁচলা, আপনার পাউরিয়া থানার আইসি যিনারা আছেন, আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, আপনারা আমার বায়ানের মাধ্যম দিয়ে শুনেন, ইসলামী শরীয়তের সঙ্গে এই রকমের নোংরামি কোনো সম্পর্ক নেই। এগুলো ইসলাম নয়, এগুলো ইসলামের নাম করে এরা ইসলামের বাইরের কাজ করছে। আমাদের শরীয়তে এরকম কোন নেই। তা না হলে পাঁচলা থানার আইসি হোক, গোটা পশ্চিম বাংলার যে কোনো আইসি যে কোনো থানায় বস করাবে, যে কোনো আপনি যারা মাতম করছে, মহরম করছে, তাদের তরফের একটা মৌলবীকে আমার সাথে বস করিয়ে দেন। অনুরোধ করে বলছি, যদি তারা প্রমাণ করায় যে এই গান বাজনা, লাঠি খেলা, মাতম করা, ডিজে বাজানো, ড্যান্স করা, এই তলোয়ার নিয়ে খেলা করা, এগুলো ইসলামী শরীয়তে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম সমাজের বুকে আর আমি কাল থেকে কথা রাখবো, এটা আমার চ্যালেঞ্জ। এ তো অনেক ভালো, আমি সরকারকে ধন্যবাদ জানাবো এই পদক্ষেপ নেবার জন্য। আমি যা কষ্ট পেয়েছিলাম ওই রানী অঙ্কুরহাটিতে ঈদের পরের দিনে, এই সন্তানগুলো কারা? আপনার মসজিদের সামনে দিয়ে কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করে ডিজে বাজিয়ে পেরিয়ে গেলে আপনি থানায় গিয়ে বলেন আমার মসজিদের সামনে ড্যান্স করেছে, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। অথচ দুঃখ লাগে ঈদের চাঁদ রাত থেকে মুসলিম ছেলেরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে হাঙ্গামা করছে। তখন তোমার ইমানের ক্ষতি হয় না, তখন তোমার নামাজের ক্ষতি হয় না, যেহেতু ওই সন্তানগুলো হারামখোরগুলো তো আপনার ঘরের, ওই জন্য আপনি আর থানায় যান না। আমার বর্ধমান টাউনের কথা বলছি, পাড়ায় পাড়ায় চাঁদ রাত থেকে হারামখোররা ডিজে বাজায়, অথচ কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে এদের কুটকুটুনি শুরু হয়ে যায়। অথচ এটা সেকুলার দেশ। আমি আজকে বলে নয়, আমার বায়ান পার করুন, আমি 6 মাস আগে বক্তব্য দিয়েছি, 7 মাস আগে ঈদের পরে বক্তব্য দিয়েছি, তখন ভোটও হয়নি আমার রাজ্যে, তখন এদের বিরুদ্ধে বলেছি। আমি এই হাওড়া জেলায় বলেছি যে দুঃখ লাগে এদের জন্য, এই অঙ্কুরহাটিতে 100 মিটারের মাথায় মসজিদ, এরা বাজাচ্ছে। এই সন্তানগুলো কাদের ঘরের, যারা এরকম ভাড়া করে বাজালো, কাকে দায়ী করবেন? এদের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করলো না যে এইভাবে ডিজে বাজাচ্ছে, সমাজের ক্ষতি করছে এরা? ওই জন্য আমি ধন্যবাদ জানাবো, যে কোনো আমাদের অনুষ্ঠানে শুনে রেখে দেন, তাতে শবে বরাত হোক, শবে বরাতে বোম ফাটানো হোক, শবে বরাতে ড্যান্স হোক, মুহররমের ড্যান্স হোক, ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজিয়েছে এরা, ড্যান্স করে, এগুলো আমাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইসলামের সঙ্গে সম্পর্ক বলে দিই, নামাজের, রোজার, হালাল খাবার, হালালের পথে চলার, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, সেই মানুষটা, মানুষের কথা বলেছি, কোন ধর্মের কথা নয়। ওই জন্য রাসূলের হাদিস আছে, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে যে ধর্মেরই ব্যক্তি হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদের পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাকিয়ে দেখো না এটা কে, দেখার দরকার নেই, বাস বিপদে পড়েছে তার পাশে দাঁড়ান, এইটাই রাসূল শিখিয়েছে। আমি বলছি এই পদ্ধতিটা যদি ভারতের মুসলমানরা মেনে নেয়, রাসূলের আখলাকটা, আর কোনো ঝামেলাই থাকবে না। আমি হাওড়া জেলার কথা বলছি, বাগনানে জলসা ছিল 1 বছর আগে। কি করলো জানে? 3 কিলোমিটার থেকে নিতে এসছে, দিয়ে 50টা বাইক নিয়ে এসছে, না
তাকবীর, আল্লাহু আকবার। কাকে নিয়ে যাচ্ছে? ইয়াসিন হুজুরকে। এটা কত বড় দুর্নীতি জানে? ইসলামের নামে কত বড় বাটপাড়ি। আমি তাদেরকে বললাম তোমাদের জলসা থেকে আমি ঘুরে যাচ্ছি, চলো হাঁটো এখান থেকে। তাকবীর দেনে वाला বক্তা আমি নই। তুমি কাকে উস্কাতে চাইছো তাকবীর দিবা? তোমার যে আমি স্টেজে গিয়ে বলে এই মাইকটা লে, কজন তাকবীর দিচ্ছিলে? 1 ঘন্টা তাকবীর দিয়ে দেখাতো। 1 ঘন্টা পরে করবি, গলাটা থাকবে না। 3 বার তাকবীর দিয়ে হুজুরকে নিয়ে আসা, এগুলো উস্কানো। কেন? রাস্তায় হিন্দু মুসলিম আমরা সব একসাথে বাস করি, কেন আপনি তাকবীর দিবেন? কেন একটা মৌলবীকে আনতে গেলে তাকবীর দিয়ে আনতে হবে? কেন ঝান্ডা লহরি আনতে হবে? কে আসছে? আমার কি যোগ্যতা আছে যে আপনি নিয়ে আসবেন? আপনার স্টেজে এসেছি, দেখি তাকবীর দেনে वाला কটা মালা চাই, 8 ঘন্টা তাকবীর দে তো। এইখানে দিবে না, যেখানে দরকার সেখানে দিবে না। ফিলিস্তিনে গিয়ে তাকবীর দাও, গাজায় গিয়ে তাকবীর দাও, ওই জায়গাটা তাকবীর দিবার জায়গা। তাকবীরটা ফাঁকা মাঠে দিবার নয়, কেউ কি উস্কানো দিবার জন্য নয়। ওই জন্য বন্ধুগণ, আমি বলেছি 6 মাস আগে আমার জলসা এখনো ইউটিউব ফেসবুকে ভাসছে। শ্রী রামজি মহান ব্যক্তি, তিনি বলে যাননি যে আমার নাম নিয়ে মানুষকে হত্যা করো। যারা করছে সেটা ব্যক্তিগত দায়ী, শ্রী রামজি এটার জন্য দায়ী নয়, এটার জন্য কোনো ধর্ম দায়ী নয়। আচ্ছা বলুন তো, কোন মুসলমান যদি চুরি করে, মুসলমানরা চোর? সেই ব্যক্তিটা চোর, সব গোটা সম্প্রদায় দায়ী নয়। ওই জন্য মাথায় রাখবেন, আমাদের অনেক অমুসলিম ভাই আছে, তারা মনে করে এই হযরতে হোসেন মরে যাওয়ার পরে যে কাণ্ড কারখানা হচ্ছে এগুলো ইসলাম। কিন্তু আমি আমার বক্তব্যের মাধ্যম দিয়ে বলছি, এইগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমার ভারতবর্ষের সমস্ত हिंदुस्तान के जितने मुसलमान हो और जितने हमारे हिंदू भाई और भी जो लोग हैं, कान खुलकर सुन लीजिए, ये हजरत हुसैन के नाम पर जो चल रहा है, मातम करना, डांस करना और डीजे बजाना, इसके साथ इस्लाम का कोई ताल्लुक नहीं। ये सब इस्लाम के बाहर के काम है। अगर अब सब लोग कहेंगे ये तो मुसलमान है, और मुसलमान राम रख देने से कोई मुसलमान थोड़ी ना होता। मुसलमान तो बहुत सारे हैं। जस्टिस इनायतुल्लाह नाम मुसलमान है, तस्लीमा नसरीन नाम मुसलमान है, लेकिन इनको मुसलमान कहना भी गुनाह है। ऐसे बहुत सारे हैं। और जो लोग हमेशा, अरे कोई इतना भी मुसलमान है, इतने सारे मुसलमान हैं जो दारू पी के डांस करते हैं हुसैन के नाम पर, हजरत हुसैन के नाम पर। हजरत हुसैन इन लोग जैसे दारू पीने वाला नहीं थे, बल्कि जलीलुल कदर सहाबी थे। अपना শুনে কষ্ট হবে, যখন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে কেটে আনা হয়েছে, সামনে রাখা হলো, যখন তলোয়ারে করে হযরত হুসেনের ঠোঁটেতে খোঁচা দেওয়া হচ্ছে, একজন বলল তুমি যা করছো করো, এই ঠোঁটটাই খোঁচা দেও না, যেহেতু এই ঠোঁটের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছে, আর ঠোঁটেতে খোঁচা দিতে পারেনি। আর তুমি তার জন্য ডান্স করছো, তার জন্য নাচ করছো, তার জন্য মজ মস্তি হচ্ছে। আপনি মোবাইল খুলে দেখলেন, আমি মিথ্যা বলতে পারি? আপনি মোবাইল খুলে, দুঃখ হলে তো চোখের পানি পড়বে, দুঃখ হলে তো নামাজের পার্টিতে, আমাদের বাম মরে গেলে নামাজের পার্টিতে কান্দি না কান্দি। তো এটা কোন কান্না, কোন দুঃখ পালন যে লাঠি খেলতে হবে, কোন দুঃখ পালন যে ড্যান্স করতে হবে, কোন দুঃখ পালন যে তার জন্য ডিজে বাজাতে হবে? অনুরোধ করছি, ঢোল বাজনা, গান, মুর্শিয়া গাওয়া, দেখবেন একটা এখন এইটা যদি কেউ হাদিস থেকে প্রমাণ করাতে পারে, আল্লাহর কৃপায় আমি তাদের আভারী থাকব। এরা খালি কিভাবে একটা বিভ্রান্তমূলক এরা তৈরি করে দেখেন, আপনি অবাক হবেন। এদের তৈরি করাগুলো, এরা যে তৈরি করেছে, এই দেখেন ইসলামে বর্ণনার সঙ্গে, মানে যেমন
উড়িয়া যায় রে জোড়া কবুতর ফতেমা কেন্দ্রে কয়, আজ বুঝি কারবালায় আগুন লেগেছে মোর আল্লাহ কয়। এই যে বানানো মুর্শিয়া গায়, এ যদি কোন হাদিস থেকে কোন কিতাব থেকে প্রমাণ করাতে পারে আমি জুতোর মালা পরব। গলা ভালো, গজলের মতো গেয়ে দিচ্ছে, বাস মানুষ মনে করছে দারুণ। আর আমাদের দেশে যারা শরীয়ত বুঝে না, ইসলাম বুঝে না, কোরআন, ওই জন্য আপনাকে বলি বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? এক কথা বলে বাড়িতে একটা করে কিনেন, বিবির হাতে দেন, আপনি নিজে একবার করে কোরআন তেলাওয়াত করবেন, মানেগুলো পড়ে দেখুন। বাংলা হাদিসের কিতাব বেরিয়েছে, আপনি বাড়িতে পড়ুন। বাংলা মাসলা মাসাইলের কিতাব বাড়িতে রাখুন, তাইলে বুঝতে পারবেন আপনাকে যে ধোঁকা দিতে চাইছে তাকে ধরতে পারবেন। যারা দেওবন্দে পড়াশোনা করেছে, তিনার খলিফা, আমি পীরের বেটা, অত সহজ নয়। আমি পীর বিরোধী নই, আমি সিস্টেম বিরোধী লোক। যে লোকটা আপনাকে সিস্টেমের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে তার বিপক্ষে আপনি বলুন তো। আজমিরের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, হাজারো আমাদের মুসলিমদের নারী মহিলা গিয়ে সেখানে মাথা ঠুকছে, সেখানে সিজদা দিচ্ছে। তার মানে জানতে হবে সেই মাজারের যতগুলো খাদিম আছে এগুলো গাঁজাখোর আর একদম ব্যবসায়ী। তা না হলে এরা ফতোয়ার কিতাব দেখতো যে মহিলাদের মাজারে প্রবেশ করা নিষেধ আছে, স্বামীর কবরে যেতে পাবে না, একজন পীরের কবরে কি করে যাবে? অবশ্যই আপনি দিল্লি গেছেন, আজমিরে গেছেন, কবর জিয়ারত করুন, হাদিস শুনে যান। তিনটে জায়গা নেকির উদ্দেশ্যে সফর করতে পাবেন, বাকি কোন জায়গা নেকির উদ্দেশ্যে সফর করতে পাবেন। কটা জায়গা বললাম? তিনটে। নাম্বার 1 মক্কা, কাবা ঘর। আপনি যখন নিয়ত করবেন আপনি নেকি পাবেন নিয়ত করা মাত্র। ওখানে পৌঁছিয়ে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকির উদ্দেশ্যে সফর করা যায় যাচ্ছে। নাম্বার 2 মদিনা মুনওয়ারা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, ওখানে আপনার নেকির উদ্দেশ্যে সফর করতে পাবেন। নাম্বার 3 বাইতুল মাকদাস, যেটাকে আমরা কি বলি আল আকসা, ওই জায়গায় নেকির উদ্দেশ্যে তিনটে জায়গায় সফর করতে পাবেন। বাকি নেকির উদ্দেশ্যে কোন জায়গা, পৃথিবীর কোন মাজার, কোন ওলির কবর, কোন জায়গায় সফর করা যাবে না। বাস আপনি যাচ্ছেন ফুরফুরার উপর দিয়ে, আপনি কবর জিয়ারত করতে পারেন, সুন্নত জায়েজ আছে। আপনি রোজ আপনার বাপের কবরস্থানে কবর জিয়ারত করতে পারেন, সুন্নত নেকি আছে। কিন্তু সফর নেকির উদ্দেশ্যে করা যাবে। আপনি 5 লাই নামাজ পড়ছেন, আপনি বললেন আমি রানীহাটিতে গিয়ে নামাজ পড়বো, নেকি বেশি পাবো, হারগিজ নয়। ওই উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে যাওয়াটাই আপনার জন্য বৈধ নয়। ওই জন্য মাথায় রাখবেন, আমি পীর বিরোধী নই, আমি সিস্টেম বিরোধী লোক। আপনি আপনার বউকে নিয়ে গেলেন, আপনি বলছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি। ফুরফুরার এমন কোন হুজুর নেই জিনার সঙ্গে আমার কথা হয় না, জিনার সঙ্গে আমি জলসা করিনি। পেরিয়ে গেলি তোহা হুজুরের বাড়িতে আমি নাস্তা করি, কয়েকবার নাস্তা করেছি, চা খেয়েছি, ফোনেও কথা হয় তোহা বাবাজির সঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, দাদা হুজুরের আপনি বিরোধী লোক যদি আপনার বিবিকে আপনি মাজারে নিয়ে গিয়ে সিজদা করান, কোন রকমের মহিলাদের জন্য মাজারে স্থান নেই, যাবার জায়গা নেই। আমার বন্ধুগণ, আপনি এগুলোকে বর্জন করুন। আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলুন, রোজা রাখতে বলুন, দিনদার হতে বলুন, পর্দাশীল হতে বলুন, পর্দার মধ্যে আসতে বলুন। পরকাল সুন্দর হবে, সব জায়গা সুন্দর হবে। আমার বন্ধুগণ, নারীদের জন্য কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা পর্দার মধ্যে চলে এসো, নিজেকে ঢেকে নাও। তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন বেইজ্জতি হবে না, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। ইসলাম এত সুন্দর, ইসলাম ইজ দা সেফটি, নারীকে সেফটি দিয়েছে। আমার বন্ধুগণ, যেমন আমি ইয়াসিন এসছি, আপনার বিবিকে আমার কাছে পর্দা যতটা একটা পরপুরুষের পর্দা, ততটা একটা মৌলবীর পর্দা।
আমি নদিয়ায় এক জায়গায় জলসা করতে গেলাম, আমার কাছে একটা কাগজ এলো, আমাদের এলাকার কয়েকটা ইমাম লোকের বাড়ি বাড়ি গিয়ে বসে থাকে, মেয়েদের সাথে গল্প করে। আমি না, ইমিডিয়েটলি তাদেরকে মসজিদ থেকে তাড়াতে হবে এবং তাদের পেছনে নামাজ হবে, এটা আমার ফতোয়া। সেই মৌলবীরাও আমাকে ফোনে গালি দিয়েছে, কিন্তু আমি নিজের জায়গা থেকে সরব না। আমার ফতোয়া যদি কোনো বাপের বেটা মৌলবী মুফতি কেটে দেয়, আমি আর সমাজের বুকে কথা রাখবো না। কেন? আমি বললাম সেই মৌলবীকে জিজ্ঞেস করো যে তুমি যে আমার ঘরে বসে আমার বউয়ের সাথে গল্প করছো, তোমার বিবির সাথে কি আমি গল্প করতে পারি? সে যদি বলে আমার বিবি পর্দা, তাকে জুতোর বাড়ি মারো। যে তোমার বিবি যদি আমার জন্য পর পুরুষ আমি হয়, তোমার বিবির জন্য যদি পর্দা হয়, তাহলে আমার বিবির জন্য তুমি কি করে আপন মানুষ হতে পারো? তুমিও তো পর্দা। এটা বুঝে এলি। আর আপনি আমাকে যতই মহব্বত করুন, আপনি আমার বাড়িতে আসুন, আপনার জায়গা মেহমান খানাতেই শেষ হয়ে যাবে। আপনি আমার ফ্যামিলি রুমেতে আপনাকে পা রাখতে দেবো না। আমি চ্যালেঞ্জ করে বললাম, মেহমান খানায় নাস্তা করিয়ে শেষ, আপনাকে আমি ফ্যামিলি কোয়ার্টারে আপনাকে পা রাখতে দেবো না আমি। আর না, আপনি যদি আমাকে দাওয়াত দেন, আমি আপনার ফ্যামিলিকে কোনোদিন বলবো না যে তোমার ভাবি তোমার এসো ভাইয়ের সঙ্গে দেখা করবে। আমি তোর ভাই কবে হলো? তোমার বউয়ের ভাই কবে হলাম আমি? আমি একজন আলেম, একজন পরপুরুষ, তাকে বশ করিয়ে দিচ্ছেন। কখনো এটা করবেন না। সে যত বড়ই মুহাদ্দিস হোক, আর যত বড়ই পীর হোক, আর যত বড়ই মৌলবী হোক, আপনার বিবির জন্য পর্দা মাথায় রাখবেন। নারীদের জন্য পর্দা মাস্ট, পর্দাকে ফরজ করা হয়েছে। অনেকজন এই হিজবুত তাওহীদ বলে যে হারাম করে দলটা বাংলাদেশে বেরিয়েছে, এরা বলছে পর্দার নাম করে এই মৌলবীরা নারীদিকে বঞ্চিত করলো। আমার সাথে বসলে এদিকে নামটা করে বাংলাদেশে ঘোরাবো। পর্দার কথা শুনে রেখে দেন। যারা শিক্ষিতরা বলছেন নবীর বিবি ব্যবসা করেছেন, সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, হাদিস সহিহ, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ভুল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ততদিন পর্যন্ত, এবং সাহাবীর বিবিরা ততদিন পর্যন্ত ব্যবসা করেছেন, ততদিন পর্যন্ত পর্দা করেননি যতক্ষণ পর্যন্ত পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রওয়ায়েতে আছে, হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত বার করেন। আর আমাদের দেশে একদম পাঁচলা পর্যন্ত বোরকা পরে হাজি বিবি সেজে যাচ্ছে। আর ফুচকার দোকানে বোরকা উঠে গেল, চলছে। ও তখন পর্দা হাওয়া। এদিকে ফেরেশতা কি মার মারবে আল্লাহ ছাড়া কেউ জানে। হ্যাঁ, কে বললো? স্বামীকে চাপ দিচ্ছে, চলো রেস্টুরেন্টে খেতে যাবো। আরে কোন কার কথা বলবো, দুঃখ লাগছে। আমি একদম দলিল দিয়ে বলছি, ঈদের দিন থেকে, ঈদের পরের দিন থেকে টানা 15 দিন আমি হাওড়া জেলায় জলসা করেছি। আপ টু সলব থেকে নিয়ে একবারই বাগনান কোলাঘাট পর্যন্ত 10 থেকে 15 দিন জলসা চলেছে। ঈদের পরের দিনে আমি বীরশিবপুর মার্কাজে জলসা করেছি, একবারই চার মাথাটাই। দুঃখের বিষয় কি জানেন? সলম মোড় থেকে নিয়ে আপনাদের পাঁচলা পর্যন্ত রোডের সাইডে যতগুলো মুসলিম পাড়া আছে, এই হারামখোরগুলো 3 দিন থেকে 4 দিন খালি ডিজে বাজিয়েছে। অঙ্কুরহাটি মোড়ে 100 মিটার দূরে মসজিদ হবে, বড় 3 তলা বক্স লাগিয়েছে, আর মধ্যে লেখা আছে ঈদের শুভেচ্ছা। এমন ডিজে বাজছে, আমি যে গাড়ি চাই চেপে এসেছি, বাইরের আওয়াজ ভেতরে যাই না, বিশ্বাস করুন। সিগন্যালে গিয়ে রাতের বেলায় দাঁড়ালাম, বাগনানে জলসা আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি জঙ্গলে থাকবেন, আল্লাহর কসম রুজি পাবেন। আপনি আসমানে থাকবেন, আল্লাহ আপনাকে রুজি দান করবেন। যা তকদিরে যেখানে যতটা রুজি লেখা আছে, আল্লাহ ততটাই রুজি তার কাছে পৌঁছে দেবেন। সবাই বিশ্বাস রাখবো রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। হালালের উপরে বিশ্বাস রাখুন। আলু বিক্রি করুন, পটল বিক্রি করুন, সবজি বিক্রি করুন, টোটো চালান,
হালাল রুজি রোজগার করুন। আমার ইমানদার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, দিনে 200 টাকা ইনকাম করুন, ডাল আর ভাত খান, ঘুমটা ভালো হবে, কবরে গিয়ে জায়গাটা ঠান্ডা হবে, কবরটা আরামদায়ক হবে। আর যদি বলেন সন্তানের লেগে লুটে পুটে হারাম ইনকাম করে যা পারবো তাই করব, জেনে রেখে দিবেন কবরে আপনার সন্তান আপনার জন্য জব দেবে না, আপনার পরিবার জব দিতে যাবে না, আপনাকেই জব দিতে হবে। লাস্ট একটা আয়াত শুনিয়ে দিই। যারা ভাবছেন এই মৌলবীরা, আপনি কি বিশ্বাস করুন, আপনাদের সাথে আমার আজকে দুটো সম্পর্ক। কটা বললাম? দুটো। একটা হচ্ছে শরীয়তি সম্পর্ক। সেটা কি জানেন? হাদিসে আছে, কোরআনে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন এবং হাদিস। আর একটা হচ্ছে, আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, ঠিক কি না? আপনাদের সাথে আমার রক্ত সম্পর্ক আছে? নাই। বাপ আর বেটার সম্পর্ক কিসের? কথা বলে রক্তের। মা আর বেটার সম্পর্ক রক্তের, বাপ আর বেটির সম্পর্ক রক্তের। এই মৌলবীরা দূরের কথা, তুমি যে বাপের লেগে জান দিতে রাজি, যে মায়ের লেগে তোমার জান হাজির, যে সন্তানের জন্য তুমি হারাম খাচ্ছ, যে বেটা বিটিদের জন্য, যে পরিবারের জন্য তুমি হারাম ইনকাম করছো, তারা তোমার কতটা কাজে আসবে? কোরআনকে জিজ্ঞেস করো। কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী বলো, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআনে অপর জায়গায় আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে সবাই তোমরা একা একা আমার কাছে হাজিরি দেবে, একা একা, সাথে কেউ থাকবে না। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো আমরা ইমানদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। শরীয়ত বিরোধী যতগুলো কাজ আছে, আপনাকে কেউ যদি বলে ইসলামী শরীয়তে মাতম আছে, তাকে বলবেন একটা দলিল দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই চারজনের মধ্যে একটা ইমামের একটা কল, একটা দলিল দেখাও যে হযরতে হোসেনের জন্য লাঠি খেলতে হবে, মাতম করতে হবে, গান বাজনা করতে হবে। এরকম একটা শরীয়তি দলিল কোরআন হাদিস বাদ দেন। এই চারজন ইমামের কাছ থেকে যদি কোনো বাপের বেটা একটা দলিল দিতে পারে, গান বাজনা করতে হবে, ঢোল বাজাতে হবে, নাচ করতে হবে, একটা দলিল চান, দয়া করে বলছি, আমার মোবাইল নম্বর গুগলে পেয়ে যাবেন, ফেসবুকে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন, যে কোনো জায়গায় আমাকে আপনি দলিলগুলো পাঠান কোরআন হাদিসের। এবং এই চারটা ইমাম প্রসিদ্ধ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইনাদের কওলে যদি এরকম কোন লাঠি খেলা, ঢোল বাজনা বাজম করা, মাতম করা, মুর্শিয়া গাওয়া, এগুলো যদি দেখাতে পারেন, আমি ইয়াসিন আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, যেদিনে ডাকবেন আমি ফাঁকা আছি, চলে আসবো। সেই মৌলবীদিকে ডাকবেন, মসজিদে বসবো, তারা দলিল দিবে, ক্যামেরা চালিয়ে আমি ক্ষমা চেয়ে আগামীতে আমি এই ঢোল বাজনার প্রচার করবো ইনশাআল্লাহ। কারোর বিরোধী লোক নয়। ইসলাম বিরোধী যে কাজ আছে সেটা বিরোধিতা করা সকলের আমাদের দায়িত্ব। আজকে ইসলামের নাম নিয়ে আমরা যে ধরনের কাজগুলো করছি, সত্যি কি এটা শরীয়ত? আমি একটা উত্তরপ্রদেশের মৌলবি, তাকে আমি কয়েকটা পোস্ট পাঠালাম, তার নম্বর পেয়ে তাকে আমি হোয়াটসঅ্যাপে নিলাম। শেষকালে উত্তর না দিয়ে তিনার উত্তরগুলো শুনে আমি একটু hayran হলাম। তারপরে বুঝতে পারলাম এটা কোনো মৌলবি নয়, পাশ করা বলে মৌলবির নামে ভণ্ডামি করছে। তাকে আমি হাদিস পাঠাচ্ছি যে এই ধরনের কোনো কাজ ইসলামী শরীয়তে নাই এবং এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনার উত্তর হচ্ছে আমাকে মা বোন তুলে গাল। এটা হচ্ছে তিনার উত্তর, আমার কাছে রাখা আছে।
দুঃখ প্রকাশ করলাম আর বললাম, हजरत माफी चाहता हूं, मैं आपसे बात करना नहीं चाहता, क्योंकि आप आलिम नहीं हैं, आपके पास इल्म नहीं है। आप गाली गलोज से बात कर रहे हैं, आप इल्म से बात नहीं कर रहे हमसे। हमने आपको पूछा क्या यह शरीयत है? ভেবে দেখুন যে আমাদের যতগুলো আকাবিরদের কবর আছে, আমি দুজন প্রসিদ্ধ লোকের ফতোয়া শোনাচ্ছি। একজন হচ্ছেন ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই। তিনার ফতোয়ায় আছে ওসিয়তনামায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। তিনি কি শুধু এটা ফুরফুরার জন্যই ফতোয়াটা দিয়েছিলেন? না, সমস্ত মাজারের জন্য। বাবা, সমস্ত মাজারের জন্যই ফতোয়াটা দিয়েছেন যে হারাম। এটা একটা গেল। বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলভী আহমদ রাজা বেরেলভি, তেনার ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেখানে তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কোন মহিলা যদি নিয়ত করে। এই দুটো ফতোয়া শোনালাম। এরপর একটা উদাহরণ শুনুন। আপনাদের এখানে কোনো মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়? যেতে পাবে? আচ্ছা, যেতে পাবে না। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে? যদি স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে না যেতে পায়, বাপ মরে গেলে বিটি যদি না যেতে পায়, আমি ইয়াসিন যদি মারা যায় আমার কবরে তোমার বউ কি করে যাবে? আমি গুদা বাংলায় বয়ান করছি, বুঝাতে পারলাম? তাহলে আমি ইয়াসিন মারা গেছি, আমার কবরে আপনার স্ত্রী কি করে যাবে? তাহলে আপনাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে, যে একটা স্ত্রীর কাছে স্বামীর হক বেশি না তার পীরের হক বেশি। আমাকে যে সে ভাববেন না, এই আলেমরা জানে। আমার আব্বাজি হচ্ছেন হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, উত্তরপ্রদেশ দারুল উলুম দেওবন্দ, তিনার খলিফা। ইনারা ছিলেন। ওই জন্য আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি, মুলাকাত বাকি। আমার ভাষা, আমার বক্তব্যের মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। আপনাদের ভাইয়ের মতো, ছেলের মতো দোয়া রাখবেন। আপনাদের খিদমতে আমি সব সময় আছি। একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি, স্কুল প্লাস মাদ্রাসা। দোয়া রাখবেন, আল্লাহ যেন কামিয়াবি দেয়। হায়াত বাকি, মুলাকাত বাকি। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এক কদম পড়া আছে। জি ভাই, যারা দাঁড়িয়ে আছেন এসে বসে যায়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ইয়া আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, এক খতম কোরআন পড়া হয়েছে, এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে সওয়াব সবথেকে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও। তারপরে সাহাবে একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে সালিহিন, উলামায়ে দ্বীন সকলের রুহে পৌঁছে দাও। ওগো আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন যারা চলে গেছে, কবরে চলে গেছে, তাদের রুহে পৌঁছে দাও। ওগো আল্লাহ, আজকের মজমায় যারা আমরা হাত তুলেছি, মা বোন ভাই, হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কবীরা, জাহিরি বাতিনি, দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে পরিচালিত করে নাও। পাঁচগানা নামাজ পড়ার তুমি তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো। কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো।
পুলসিরাতের উপরে বিদ্যুতের গতিতে পার করিয়ে দিও। ওগো আল্লাহ, আজকের এই মজমা যে ভাইয়েরা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, আল্লাহ তাদের জানে মালে ইজ্জতে কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও, হায়াতে বরকত দাও, ব্যবসা বাণিজ্য কারোবারে বরকত দাও। ওগো আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। আল্লাহ, পুলসিরাতের উপরে বিদ্যুতের গতিতে পার করিয়ে দিও। আমাদের মধ্যে থেকে যে সমস্ত ভাই মা বোন অসুস্থ আছে, আল্লাহ তাদের সকলকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো, আরোগ্য দান করো। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, ফিতনার ফিতনা থেকে, হাসিদিন হাসাদ থেকে তুমি হেফাজত করো, জালিমদের হাত থেকে তুমি হেফাজত করো। ওগো আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম হাত তুলেছে। যার হাত তোলাকে তুমি পছন্দ করো, তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তু পেলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা طاقت لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। এই ক্যামেরাগুলো চালু আছে তো? হ্যাঁ, কেউ আপনারা উঠবেন না, এখানে বসে থাকুন।